পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ, সংসদ এলাকার রণক্ষেত্র। এদিকে জাতীয় ঐক্যের নামে কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করে সনদে সই করছে বললেন নাহিদ ইসলাম। জানাবো নিরপেক্ষতা প্রশ্নে বিএনপি, জামায়াত, এনসিপি ও সরকার কি মুখোমুখি, এবং সর্বশেষ জানাবো যাদের রক্তের উপর জুলাই অভ্যুত্থান তাদের আমন্ত্রণ জানানো হয়নি বললেন জুলাই যোদ্ধারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ, সংসদ এলাকার রণক্ষেত্র। মানিক মিয়া এভিনিউয়ে পুরোটা এখন পুলিশের নিয়ন্ত্রণে। আন্দোলনকারী জুলাই যোদ্ধাদের একটি গ্রুপ আড়ংয়ের দিকে, আরেকটি গ্রুপ খামারবাড়ির দিকে অবস্থান করছে। থেমে থেমে সাউন্ড গ্রেনেড ছুটছে পুলিশ। এদিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থানীয় জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। আজ শুক্রবার বেলা 1টায় সংসদ ভবনের গেট ভেঙে জুলাই যোদ্ধারা ভেতরে প্রবেশ করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের বের করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে বিক্ষিপ্ত জুলাই সদস্যরা সংসদ ভবনের 12 নম্বর গেট ভেঙে ফেলেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউয়ের সেচ ভবনের সামনে তৈরি করা অস্থায়ী তাঁবুতেও আগুন ধরিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। তারা বাইরে থেকে বের হয়ে বেশ কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করে। গাড়ি ভাঙচুর করার সময় পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। সংসদ ভবনের নিরাপত্তায় পুলিশ, র্যাব, এপিবিএন, বিজিবি মোতায়েন করা হয়েছে। থেমে থেমে সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। বর্তমান সংসদ ভবন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংসদ ভবনে জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষে 7 থেকে 8 জন পুলিশ সদস্য আহত হয়েছে। তবে ছাত্রদের আহতর খবর এখনো পাওয়া যায়নি। তারা এখন গণভবন, ধানমন্ডি, ফার্মগেট, বিজয়নগর মোড়ে অবস্থান করছেন। জাতীয় ঐক্যের নামে কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করে সনদে সই করছে বললেন নাহিদ ইসলাম। জাতীয় ঐক্যমতের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, কিছু রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে, এটি জাতীয় ঐক্য নয়। কিছু দলের বৈঠক মানে জাতীয় ঐক্য নয়। নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্য হলো যেখানে শ্রমিক সহ নানা শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে দেশের কল্যাণে কাজ করবে। কিন্তু শ্রম কমিশন, স্বাস্থ্য খাত নিয়ে কোনো আলোচনা নেই। সংস্কার কমিশনে শুধু নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে, সেখানে গণতন্ত্র নিয়ে ভালো কোনো লক্ষণ দেখা যায়নি। তিনি বলেন, আজ ঐতিহাসিক দিনে জাতীয় ঐক্যমতের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। আর জাতীয় শ্রমিক শক্তি রাজপথে আন্দোলন করছে, কলকারখানায় আগুন লাগছে, যেখানে শ্রমিকের জীবনের মূল্য 2 থেকে 3 লাখ টাকা নির্ধারণ করা হচ্ছে। এ সময় নাহিদ আরো বলেন, ফাঁসিবাদী আমলে যেসব মাফিয়া ছিল তাদের আইনের আওতায় আনা হয়নি, বরং তাদের ব্যবসা সুরক্ষা করা হচ্ছে। তারা শ্রমিকদের শোষণ করেছে। যারা দেশে অর্থনীতি সচল রাখছে তাদের পাশে থাকবে শ্রমিক শক্তি। গণতান্ত্রিক রূপান্তরের লড়াইয়ের পাশাপাশি অর্থনৈতিক রূপান্তর ও ছাত্র শ্রমিক এবং সব পেশাজীবী মানুষ এক হয়েও লড়াই করবে বলে প্রতিজ্ঞা করেন নাহিদ ইসলাম। বিগত 16 বছরের শেখ হাসিনার যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা ছিল, সেখানে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন শ্রমিকরা। ন্যায্য মজুরির জন্য 24-এর শুরুর দিকে আন্দোলনে নামতে হয়েছিল তাদের। পুলিশের গুলিতে শ্রমিক মারা গিয়েছিলেন। সে সময় শ্রমিকের অধিকার ছিল না। সেই মাফিয়ারা শ্রমিকদের শোষণ করে গেছে, লুটপাট করে গেছে। তাদেরকেও এখনো বিচারের আওতায় আনা হয়নি। তাদের এখনো প্রোটেকশন দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। নিরপেক্ষতা প্রশ্নে বিএনপি, জামায়াত, এনসিপি ও সরকার কি মুখোমুখি? বাংলাদেশের বর্তমানে নির্বাচনের কয়েক মাস আগে প্রভাবশালী রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। এছাড়া ষড়যন্ত্র তত্ত্ব উত্থাপন করেছে জামায়াত ইসলামী এবং তারা সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছে। সেফ এক্সিট সংক্রান্ত প্রশ্ন উঠে এসেছে। এই প্রশ্ন তুলেছে জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দল, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। এই 3টি দলে অন্তর্বর্তী সরকারের উপরে প্রভাব রাখে বলে ধারণা করা হচ্ছে। শুরু থেকেই তারা সরকারকে সহায়তার কথা বলেছে, কিন্তু এখন তারা সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে। সেই জন্যই তাদের অভিযোগের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তীব্র আলোচনা চলছে। প্রশ্ন উঠেছে দলগুলো কোন পথে যেতে চাচ্ছে। জাতীয় নির্বাচন সামনে আসার সঙ্গে সঙ্গে সরকার ও রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থানে দাঁড়াচ্ছে কিনা এ বিষয়ে নানা আলোচনা চলছে। দল 3টি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুললেও প্রতিপক্ষ রাজনৈতিক দলকে জড়িয়েছে, যদিও সরাসরি নাম উল্লেখ করা হয়নি। তবে কার দিকে আঙুল তোলা হচ্ছে তা বোঝার অসুবিধা হওয়ার কথা নয়। বিএনপি জামায়াতের দিকে ইঙ্গিত করছে, তবে জামায়াত ও এনসিপি বিএনপির দিকে আঙুল তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোটের আগে প্রশাসনের রদবদল বা নিয়োগ কোন দলের পক্ষে হচ্ছে, এটাই দলগুলোর কাছে প্রধান বিবেচ্য বিষয়। এই কারণেই তারা গুরুতর অভিযোগ তুলছে বা সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। বিষয়ে দলনেতাদের ব্যাখ্যাতেও এই বিষয়টি উঠে এসেছে। এমন চিন্তা থেকে তারা সরকার ও প্রতিপক্ষের উপর চাপ তৈরির কৌশল হিসেবে অভিযোগ তুলছে। এ নিয়েও আলোচনা রয়েছে। পাল্টাপাল্টি অভিযোগের পটভূমিতে রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, অন্তর্বর্তী সরকার কি সত্যি নিরপেক্ষ নির্বাচন করতে পারবে? সরকারের
নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিএনপির। এবার বিএনপি নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় প্রশ্ন উঠেছে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে। সোমবার অনুষ্ঠিত ওই বৈঠকে বলা হয়েছে, সরকারের কিছু উপদেষ্টার বক্তব্য, তৎপরতা এবং প্রশাসনের রদবদল ও পদায়নে পক্ষপাতমূলক ইঙ্গিত সরকার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। বিএনপি স্থায়ী কমিটির সভায় বলা হয়েছে, 5ই আগস্টের পর প্রশাসনের যে রদবদল বা নতুন পদায়ন হয়েছে, সেখানে একটি বিশেষ রাজনৈতিক দলের ঘনিষ্ঠতার অগ্রাধিকার দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে ভোট গ্রহণ কর্মকর্তাদের তালিকাতেও ওই দলের প্রভাব রয়েছে। বিএনপি নেতারা মনে করছেন, ভোট যত ঘনিয়ে আসছে, সরকার নিরপেক্ষতা নিয়ে বিতর্ক তত বাড়ছে। বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে বোঝা যায়, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবং বর্তমান সক্রিয় দলের মধ্যে জামায়াতকে তারা ভোটের রাজনীতিতে প্রতিপক্ষ হিসেবে দেখছে। ফলে তাদের অভিযোগের লক্ষ্য জামায়াত। বিএনপি নেতাদের মতে, সরকারের কিছু উপদেষ্টা বিশেষ ওই দলের পক্ষে প্রহসন সাজাচ্ছে। সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার পেছনে প্রহসনই মূল টার্গেট। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, কয়েকজন উপদেষ্টার বক্তব্য তৎপরতা সন্দেহ সৃষ্টি করেছে, এজন্য সরকারকে নিয়ে প্রশ্ন উঠেছে। উপদেষ্টাদের তালিকায় বিএনপির সন্দেহ। বিএনপি যাদের সন্দেহ করেছে তাদের নাম প্রকাশ করেনি, তবে প্রশাসনের রদবদল বা পদায়নের জন্য গঠিত মন্ত্রিসভা কমিটি তাদের আপত্তির কেন্দ্রবিন্দু। ওই কমিটিতে সরকারের 4 জন উপদেষ্টা রয়েছে: সালেউদ্দিন আহমেদ, মোহাম্মদ ফাউজুল কবির খান, সৈয়দা রিজওয়ানা হাসান ও মাহফুজ আলম। এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবরা রয়েছে। বিএনপি নেতারা মনে করেন, কমিটির মধ্যে 2 জন উপদেষ্টা পক্ষপাতমূলক আচরণ করেছেন। তারা নাম প্রকাশ করতে রাজি নন, তবে অভিযোগের বিষয়টি তাদের বক্তব্য তৎপরতা স্পষ্ট। দলটি এই বছর ডিসেম্বরের নির্বাচনে দাবি করেছিল, শেষ পর্যন্ত জুনে লন্ডন সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক থেকে আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে কথা বলা হয়। রাজনীতিতে ধারণা তৈরি হয়েছিল সরকারের সঙ্গে বিএনপির টানাপোড়েন কমে গেছে, কিন্তু এখন নীতি নির্ধারণী ফোরাম থেকে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হলো। ভোটকে কেন্দ্র করে দলীয় স্বার্থ এখন প্রধান বিষয় বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে। জামায়াতের ষড়যন্ত্র তত্ত্ব। দলটির শীর্ষ পর্যায়ে একজন নেতার ষড়যন্ত্র তত্ত্ব উত্থাপন করেছে। ঢাকায় মানববন্ধনে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, তাদের নাম ও কণ্ঠ রেকর্ড আছে বলেও দাবি করেছেন। তিনি বলেছেন, প্রশাসনের অবস্থা এবং যে ষড়যন্ত্র চলছে এটাকে বন্ধ করুন। যদি না হয় কোনো উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, আমাদের কাছে নাম ও কণ্ঠ রেকর্ড আছে। মিটিংয়ে তারা কি বক্তব্য দেন তার খবর আছে। দলটির সিনিয়র নেতা অভিযোগ করেছেন, কয়েকজন উপদেষ্টা বিশেষ দলের সঙ্গে গোপন সম্পর্ক রেখে অধ্যাপক ইউনূসকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। জামায়াত নেতারা বলছেন, তারা অধ্যাপক ইউনূসের সঙ্গে দেখা করে তাদের অভিযোগ তুলে ধরবেন। শুরু থেকে সরকারের সঙ্গে জামায়াতের ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও তারা কেন অভিযোগ তুলছে, এই প্রশ্ন স্বাভাবিক। জামায়াত অভিযোগে কিছু উপদেষ্টার সঙ্গে একটি দলকে জড়িয়েছে। বিশেষ দল বলতে তারা বিএনপির দিকে আঙুল তুলছে। প্রশাসনও বড় ইস্যু। জনপ্রশাসনের আগের সচিবকে বাদ দিয়ে নতুন সচিব নিয়োগ হয়েছে, যা জামায়াত আপত্তি করছে। ভোটের আগে ডিসি-এসপি রদবদল ও প্রশাসনের পদায়নের বিষয়ে তাদের অভিযোগ রয়েছে। সেফ এক্সিস্টকে কেন্দ্র করে এনসিপির অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র নেতাদের নিয়োগকর্তা হিসেবে অধ্যাপক ইউনূস উল্লেখ করেছিল। অন্তর্বর্তী সরকারের ছাত্র প্রতিনিধিও রয়েছে। শুরুর দিকে সরকারের প্রভাবশালী এনসিপি, কিন্তু যখন উপদেষ্টাদের সেফ এক্সিস্টের প্রশ্ন ওঠে তখন সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে দায়িত্ব নেওয়া নাহিদ ইসলাম সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন, উপদেষ্টারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করে ফেলেছেন, তারা নিজেদের সেফ এক্সিস্টের কথা ভাবছেন। এছাড়া এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, কয়েকজন উপদেষ্টা বিশেষ একটি দলের জন্য পক্ষপাতিত্ব করছেন। এই ধারণা থেকে তারা অভিযোগ তুলেছে। এনসিপিও দলীয় ফোরামে আলোচনা করে সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, তবে ভিন্ন কারণে সরকারের প্রতি তারা ক্ষুণ্ণ। যেমন শাপলা প্রতীক এখনো পাননি। সেফ এক্সিস্টের বিষয়ে সরকারের অন্তত 5 জন উপদেষ্টা প্রতিক্রিয়া দিয়েছে। সরকারের সঙ্গে এনসিপির সম্পর্ক আরও তিক্ত হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনারা সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।